বিএনপির বিরুদ্ধে তারেক রহমানের বিরুদ্ধে নাসিরউদ্দিন পাটোয়ারীর জোরালো অভিযোগ, বড় অভিযোগ, এবং এই অভিযোগে রাজনীতিতে মোটামুটি তোলপাড় সৃষ্টি করেছে। কারণ নাসিরউদ্দিন পাটোয়ারীর বক্তব্য মুহূর্তের মধ্যেই গণমাধ্যমে ভাইরাল হয়েছে, সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। এবং নাসিরউদ্দিন পাটোয়ারী যা বলেছেন এটা এদেশের অধিকাংশ জনগণের বক্তব্য, অধিকাংশ মানুষের বক্তব্য, এমনকি রাজনৈতিক দলগুলোরও বক্তব্য। কিন্তু অনেকে চাইলেও বলতে পারেন না। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারীরা হচ্ছে হাটে হাড়ি ভাঙার লোক, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার লোক। অনেক কিছু সাহস করে বলতে পারেন, কারণ নাসিরউদ্দিন পাটোয়ারীরা র্যাকলেস, বেপরোয়া। তারা জীবনের ভয় করেন না। হাসিনার আমলে এই নাসিরউদ্দিন পাটোয়ারী, হাসনাত আবদুল্লাদের ঘাটতারামূলক বক্তব্যের কারণেই কিন্তু শেষ পর্যন্ত হাসিনার পতন হয়েছে। স্বাভাবিক বিএনপি জামাতের যে রাজনৈতিক পদ্ধতি, তাতে কিন্তু হাসিনার পতন হয়নি। এই নাসিরউদ্দিন পাটোয়ারী তারেক রহমান নিয়ে মুখ খুলেছেন। এই যে তারেক রহমানকে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে পুলিশ, সেনাবাহিনী বা চাটুকররা যেভাবে চাটে, এবং এনএসআই প্রধান থেকে শুরু করে বিভিন্ন উইংয়ের লোকজন যেভাবে, প্রশাসন যেভাবে তারেক রহমানকে স্যার স্যার বলছে, এতে লেভেল প্লেইং ফিল্ড নিঃসন্দেহে নষ্ট হচ্ছে। এনএসআই প্রধান থেকে শুরু করে আরো বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা তারেক রহমানের কাছে যেভাবে শোক বইয়ে স্বাক্ষর করার নামে ঘন্টার পর ঘন্টা মিটিং করে, আমি তো মনে করি যে এনসিপি, জামাত, চরমনায় সবার উচিত ছিল এই বিষয়ে কর্মসূচি দেওয়া, সংবাদ সম্মেলন করে জাতিকে জানিয়ে দেওয়া যে এটা কেন, কি আলাপ হয়েছে জাতির সামনে প্রকাশ করতে হবে। কি আলাপ হয়েছে, কিছু তথ্য আমরা পেয়েছি। বিএনপির লোকজন আমাদের কি বলেছে, যে আলোচনা হয়েছে ওই আলোচনা তারেক রহমানের সাথে করতে পারে না। তারা যেটা স্বীকার করেছে ওইটাই করতে পারে না। দেশের অবস্থা কি, কোন দিকে যাচ্ছে, নানান বিষয়ে, যে দেশকে ভালো করতে হলে কি করতে হবে, কি করতে হবে কি এটা গোয়েন্দা প্রধান তারেক রহমানের সাথে বলবে কেন? আর বিএনপির লোকজনকে যখন আমরা জিজ্ঞেস করি যে ভাই এই বৈঠক কেন, তখন তারা এনে বিনে বলো না শোক বইতে স্বাক্ষর করতে এসেছে। তো শোক বইতে স্বাক্ষর করতে আসলে ঘন্টার পর ঘন্টা মিটিং করতে হয়, এটা পেয়েছেন কোথায়? এই ইনসিডেন্টালি মিটিং হয়েছে, যে ঘন্টার পর ঘন্টা ইনসিডেন্টালি মিটিং হয়, কারো কোনো কাজ নাই, এটা চলছে। অতএব এর বিরুদ্ধে জামাত, এনসিপি, চরমনাই সবার সোচ্চার হওয়া উচিত। কিন্তু কার্যকরভাবে সোচ্চার হতে আমি দেখিনি। তবে আমার মনে হয় যে জামাত ইসলামী নির্বাহী পরিষদের মিটিং করছে, সমস্ত অসঙ্গতি নিয়ে তারা ধীরে ধীরে কথা বলবে, এগুলো সব তারা নোট করছে। আর নাসিরউদ্দিন পাটোয়ারীকে স্যালুট, যে সামগ্রিক যে সরকারের বা প্রশাসনের যে বিএনপির দিকে হেলে পড়া, পক্ষপাত, এ বিষয়ে তিনি মুখ খুলেছেন। অ্যাট দি সেম টাইম নাসিরউদ্দিন পাটোয়ারী মুখ খুলেছেন মানে বিড়ালের গলায় ঘন্টা বেঁধেছেন। ক্লিয়ার কথা, জামাত শিবির আপনাদেরকে বলে দিতে চাই, কুড়িগ্রামের ডিসি, সাবেক ছাত্রলীগ নেত্রী, ইসকন সদস্য, ভারতের দালাল, যে আচরণ করেছে ব্যারিস্টার মাহবুব সালেহীর প্রার্থিতার বিষয়ে, ওই কুড়িগ্রামের ডিসি ওই গর্ধব বুঝেই না যে বিষয়টা কি। বিসিএস কারার যারা হয় এদের একটা যে কত বড় গর্ধব একটা অংশ, ওটা আমি জানি। কিচ্ছু বুঝে না, শুধু কতগুলো বই পুস্তক সারাদিন সকাল সন্ধ্যা MP3 মুখস্থ করতে করতে বিসিএস কারার হয়েছে, দুনিয়ার কিচ্ছু বোঝে না। কিছু কিছু আছে এরকম, আবার কোটায় যেগুলো হয় ওগুলোর অবস্থা তো আরো খারাপ। তো এই টাইপের এক গর্ধব বিসিএস ক্যাডার কুড়িগ্রামের ডিসি, এবং যেহেতু ছাত্রলীগ করেছে, আর হতে পারে যে মাহবুব সালেহীদের সমসাময়িক, এ কারণে, আর মাহবুব সালেহী এরা শিবিরের হিট নেতা ছিল, যার ফলে তাদের প্রতি ব্যক্তিগত ক্ষোভ, আক্রোশ থাকতে পারে, যে কথা না শুনে উঠে যায়। অতএব এই নাসিরউদ্দিন পাটোয়ারীর মুখ খুলেছে, জামাত শিবিরের ওই কুড়িগ্রামের ডিসির শেষ দেখে ছাড়া উচিত। জামাত শিবির যদি কুড়িগ্রামের ডিসিকে কুড়িগ্রাম থেকে ধাওয়াতে না পারে, তাহলে আমি ধরে নিব যে জামাত শিবির হ্যাডম নেই, এবং এই দুর্বল হ্যাডম নিয়ে আপনি জিততে পারবেন না। জামাত সবচেয়ে ভালো করবে রংপুর অঞ্চলে, সেই রংপুরের অন্যতম জেলা যেখানে জামাত খুব ভালো করবে কুড়িগ্রাম। রংপুরের 80-90% আসন জামাত জিতবে, যেরকম বরিশালের 80-90% বা তার চেয়ে বেশি আসন বিএনপি জিতবে, ওইরকম রংপুরে জিতবে জামাত। তারপরে সারা দেশে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, কোনো কোনো বিভাগে অর্ধেক অর্ধেক। যেমন বৃহত্তর খুলনার
গোপালগঞ্জের সাইডটা ওইটা ওটা বিএনপি বা আওয়ামী স্বতন্ত্র এরা জিতবে। আবার খুলনা জেলা সাতক্ষীরা জামাত অধ্যুষিত, কিন্তু খুলনার অন্যান্য জেলাগুলো চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এগুলোতে বিএনপি জামাত অর্ধেক অর্ধেক। ঢাকায় আবার বিএনপি কিছুটা এগিয়ে থাকবে। এরকম নানা সমীকরণ আছে। ওভারঅল জামাত কিছুটা হলো এগিয়ে, আমার কাছে এটা মনে হয়েছে। তো সেক্ষেত্রে জামাতের সবচাইতে শক্তিশালী ঘাঁটি, যেখানে জামাত নিঃসন্দেহে সবচাইতে ভালো করবে, ক্ষমতায় যেতে পারুক বা না করুক, সেইখানে ডিসি এই নির্লজ্জ আচরণ, পক্ষপাত, এটার যদি কোনো তফারফা জামাত না করতে পারে, ওগুলো যদি না ধাওয়াতে পারে, সাংগঠনিকভাবে জামাত ইউনূসকে চাপ দিয়ে, ইসিকে চাপ দিয়ে যদি এই পক্ষপাত দুষ্ট ডিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াতে না পারে, তাহলে জামাতের প্রচন্ড সক্ষমতার অভাব প্রমাণিত হবে। এটা সিরিয়াসলি জামাত দেখবে বলে আমরা বিশ্বাস করি। আর এই ক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে এনসিপির। এনসিপি ভোটের বা সক্ষমতার বিবেচনায়, সাংগঠনিক বিবেচনায় তারা 5টা সিটের যোগ্য না। জামাত তাদেরকে 30টা সিট দিচ্ছে বা কিছুটা কমতে পারে। তো এই পরিস্থিতিতে আমি বিশ্বাস করতে চাই যে এনসিপির ছেলেদের প্রধান দায়িত্ব হবে নির্বাচন সুষ্ঠু করতে জামাতের চাইতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। এই জন্যে এই কুড়িগ্রামের ডিসি বা এরকম আরো যারা পক্ষপাত করছে তাদের বিরুদ্ধে জোরালো আন্দোলন গড়ে তুলুন। ইউনূসকে বাধ্য করুন, নির্বাচন কমিশনকে বাধ্য করুন এই বিতর্কিতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এভাবে মগের মুল্লুক তো চলতে পারে না। আরো নানান জায়গায় বিএনপির লোকজন দ্বৈত নাগরিকত্ব নিয়ে তাদের প্রার্থীতা বৈধ হয়, আর সব প্রসিডিউর ঠিক থাকা সত্ত্বেও মাহবুব সালেহিটা দেখেই না, ওই ডিসি নাকি বুঝেই না, গর্ধব কোথাকার। তো দর্শক, প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে নাসিরউদ্দিন পাটোয়ারী। দেশের প্রশাসন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে হেলে পড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও ঢাকা 8 আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারী। তার অভিযোগের তীর বিএনপির দিকে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারীরা যেহেতু কথা বলেছেন, অতএব কিছু একটা ঘটবে বলে আমি বিশ্বাস করি। আর নাসিরউদ্দিন পাটোয়ারীদের জামাত সাথে নিয়েছে মূলত এই ধরনের অরাজ্যতার বিরুদ্ধে, প্রশাসনের জালিয়াতির বিরুদ্ধে কার্যকরভাবে ওরা টাইমলি দাঁড়াতে পারবে। এই জন্য বলা শুরু, এখন অ্যাকশন দেখতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক প্রোগ্রামে এই কথা বলেন নাসিরউদ্দিন পাটোয়ারী। বলেন, আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য পাচ্ছি প্রশাসন একটি দলের দিকে হেলে পড়েছে, সেই দলটি হলো বিএনপি। তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশে এসেছেন, আমরা তাকে স্বাগত জানিয়েছি, কিন্তু প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী অফিস বাদ দিয়ে রোডের পাশে গিয়ে তারেক রহমানকে সালাম বিনিময় করছেন। এ ধরনের কর্মকাণ্ড আমরা শেখ হাসিনা আমলেও দেখেছি, বর্তমান বাংলাদেশে এমন দৃশ্য আর দেখতে চাই না। তাহলে প্রশাসনের যারা এই কাজ করছে তাদেরকে চিহ্নিত করতে হবে, কেন এই চাটুকারিতা করছে তাদেরকে খুঁজে বের করতে হবে। নির্বাচন সুষ্ঠু করতে পারলে করুন, নইলে করার দরকার নেই। নির্বাচন মানেই সুষ্ঠু নির্বাচন, অতএব সুষ্ঠু নির্বাচন মাস্ট করতে হবে। আর যদি এটা করতে না পারেন, নির্বাচন স্থগিত করেন, যখন পারবেন তখন ঘোষণা করেন। অতএব দর্শক, কিছু একটা এবার ঘটবে বলে মনে হয়। আমি যেটা বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হবে, হতে বাধ্য হবে, আর নইলে ভুয়া নির্বাচন, সেই নির্বাচন বাতিল হতে বাধ্য হবে। উল্টাপাল্টা কিছু বাংলাদেশে টিকবে না।